আজকে তোমাদের সাথে একটা চকলেট কেক কিভাবে আমি বানিয়েছি সেটা শেয়ার করব। পুরোটা স্টেপ বাই স্টেপ সোকিং থেকে শুরু করে আইসিং ডিজাইন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি স্পঞ্জটাকে আগেই কাট করে নিলাম। আমি কেকটাকে 3টা লেয়ারে কেটে নিলাম। এখন আমি সোকিং করে নিচ্ছি। স্পঞ্জটার মধ্যে আমি এখানে মিল্ক দিয়ে সোক করছি। মিল্ক দিয়ে সোক করলে কেকের টেস্টটা একটু ভালো হয়, তাই আমি মিল্ক দিয়ে করছি। আর তোমরা চাইলে নর্মাল সুগার সিরাপ দিয়েও করতে পারো। আর এই চকলেট কেকটা আমার একদমই সিম্পল ছিল। নিচের স্পঞ্জটা আমার চকলেট কেক ছিল, আর ক্রিমটা আমি একদম নর্মাল রেখেছি, কারণ কাস্টমার যেভাবে বলে সেভাবেই তো বানিয়ে দিতে হবে। আর যদি অনেকে বলে যে চকলেট ক্রিম ইউজ করে দিতে, তো চকলেট ক্রিম ইউজ করে দিই। অনেকে বলে যে লেয়ারে চকলেট দিয়ে দিতে, তো আমরা চকলেটটাও দিয়ে দিই। আবার অনেকে বলে যে চেরি দিয়ে দিতে, তো চেরিটাও দিয়ে দিই। যার যেভাবে ভালো লাগে খেতে সেভাবে বানিয়ে দিতে হবে। তা আমি এভাবেই প্রত্যেকটা লেয়ারকে সোকিং করে তারপর ক্রিম দিয়ে লাগিয়ে নেব। তারপর আমি ক্রাম কোটিং করে দেব। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা চকলেট কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই আমি এখন ক্রাম কোটিং করে দেব। ক্রাম কোটিং করাটা খুবই দরকার, কারণ ক্রাম কোটিং না করলে কেকের মধ্যে ফিনিশিংটা ভালো আসে না। কেকের গুঁড়োগুলো ক্রিমে চলে আসে। ক্রাম কোটিং করে একটু রেস্টের জন্য রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য, তাহলেই কেকের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। ভালো করে ক্রাম কোটিং করে নিতে হবে যাতে কেকের গুঁড়োটি না আসে। এখন আমি ফ্রিজে রেখে দিলাম। তো আমার ফ্রিজে রাখা কমপ্লিট হয়ে গেছে। বের করে নিয়ে চলে এলাম ডিজাইন করার জন্য। অনেকের মনে প্রশ্ন থাকে যে ফ্রিজে কতক্ষণ রাখা দরকার। তা আমি মনে করি যে ফ্রিজে 1-1.5 ঘন্টা রেখে দিলে চলে। আর যদি আমার 2 টায়ার কেক হয় আর আগে অর্ডারটা আসে, তাহলে আমি পুরো রাত্রির জন্য ফ্রিজে রেখে দিই। একদম ভালো করে সেট হয়ে যায়। পরের দিন ফিনিশিংটা করতে, ডিজাইনটা করতে আমার কোনো অসুবিধাই হয় না। রাত্রিবেলা আমি ক্রিমটাকে লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিই। তা এই নর্মাল কেকগুলো 1-1.5 ঘন্টা রেখে দিলেই চলে। ভালো করে সেট হয়ে গেলে ফিনিশিংটাও খুব সুন্দর আসে। আমার কেকের মধ্যে ক্রিমটা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফিনিশিংটা দিয়ে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, বা আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, একটু হলেও কিছু শিখতে পারো, একটু জানতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী সময়ে আমি যেসব কেকের ভিডিওগুলো আপলোড করব, সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। এই কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম, আর ডিজাইনটা আমাকে দেওয়া ছিল। তা আমি চেষ্টা করেছি ডিজাইনটা যেভাবে ছিল সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। আমি যে ক্রিমটা ইউজ করেছি সেট করার জন্য, ফিনিশিংটা দেওয়ার জন্য কেকের মধ্যে, সেই ক্রিমটা কিন্তু হোয়াইট ক্রিম না, হালকা ভায়োলেট ক্রিম। এই ক্রিমটার মধ্যে সাথে আমি 1 ফোঁটা স্কাই কালার আর 1 ফোঁটা পিঙ্ক কালার অ্যাড করে এই কালারটা নিয়ে এসেছি। এখন আমি নোজেলের কাজগুলো করে দেব। আর এই ডিজাইনটা করার জন্য আমি যে নোজেলটা ইউজ করেছি FD-B23 নোজেলটা ইউজ করেছি এই ডিজাইনটা, উপরের ডিজাইনটা করার জন্য। উপরের সম্পূর্ণ ডিজাইনটা আমি সেমভাবে করে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো আমাকে একটু কমেন্টসে অবশ্যই বলে দেবে, তাহলে তোমাদের থ্যাংক ইউ বলাটার চান্স আমি পাবো। দেখো সেমভাবে আমি পুরোটা ডিজাইন করে দিলাম। আবার উপরের ডিজাইন করে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বর্ডারটা দিয়ে দেবো। যে কোনো কেকের মধ্যে বর্ডারটা দেওয়ার পর কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তাই আমি বর্ডারটা দেওয়ার জন্য এখানে লিফ নোজেল ইউজ করেছি। লিফ নোজেল ইউজ করে আমি পুরোটা বর্ডার, যেভাবে আমরা স্টার নোজেল ইউজ করে নিচের বর্ডারগুলো দিই, সেমভাবেই লিফ নোজেল ইউজ করব। সেমভাবে যেভাবে স্টার নোজেলটা ইউজ করি সেমভাবে লিফ নোজেলটা ইউজ করে আমি নিচের বর্ডারটা দিয়ে দেবো। তো দেখো নিচের বর্ডারটা দেওয়ার পর কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার নিচের বর্ডারটা দেওয়া কমপ্লিট। সেমভাবে আমি কেকের মিডলেও লিফ নোজেলের সাহায্যে আবার একটা বর্ডার দিয়ে দেব। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে ডিজাইনগুলো করেছি। কর্নার থেকে জাস্ট একটু নিচে আমি সেমভাবে আবার বর্ডার দিয়ে দেব, সেম নোজেল দিয়ে। জানি না ভিডিওর মধ্যে কেকের ডিজাইনটা কীরকম লাগছে, কিন্তু সামনে থেকে কেকের ডিজাইনটা অনেকটাই সুন্দর হয়েছে। আর আমাকে বলেছে যে অনেক খুশি হয়েছে
কেকের ডিজাইনটা অনেক ভালো হয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। তোমাদের থেকে কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টসে জানাবে। তো আমার উপরের বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই বর্ডারটির উপরে কিছু নোজেলের কাজ আছে। পুরোটা কেকের মধ্যে অনেক পরিমাণে নোজেলের কাজ। তো সেমভাবে আমি উপরে ও নিচে একটু সাইড করে করে পুরোটা কেকের মধ্যে এই কাজটা করে দেব। তো আমার কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু লাইন টেনে দেব, মিডল দিয়ে কিছু লাইন টানা ছিল, নিচেও সেমভাবে লাইন টানা ছিল হোয়াইট কালারের ক্রিম দিয়ে। তো আমি লাইনটা টেনে দেব। আমি পুরোটা কেকের ডিজাইনই তোমাদের সাথে একদম ভালোভাবে শেয়ার করছি। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে আসব। খুব হেভি কাজ ছিল কেকের মধ্যে। এখন আমি হোয়াইট কালারের ক্রিম নিয়ে নিলাম আর নর্মাল স্টার নোজেল নিয়েছি। এই নোজেলটার কোনো নাম্বার ছিল না, তো আমি স্টার নোজেল দিয়ে আমি কিছু ছোটো 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 ফ্লাওয়ার বানিয়ে দেবো। উপরেও বানিয়ে দেবো, নিচের যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটাতেও আমি বানিয়ে দেবো। তো আমার কেকের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি কিছু হোয়াইট সুগার বল দিয়ে দেবো। হোয়াইট সুগার বল প্রত্যেকটা ডিজাইনের মিডলে মিডলে আমি হোয়াইট সুগার বল দিয়ে দেবো, একটু বড় সাইজের সুগার বলটা। আর উপরে আমি কিছু হোয়াইট সুগার বল আর কিছু সিলভার কালারের সুগার বল দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। অনেকের কাছেই এই নোজেলের কাজ দিয়ে খুব হেভিভাবে ডিজাইন করা কেকগুলো খুব ভালো লাগে, আবার অনেকের কাছে সিম্পল কেকগুলো খুব সুন্দর লাগে। তো কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবে। আর আমার কাছে তো কেক বানাতে খুবই ভালো লাগে। এখন উপরে বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।